গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন 11:30 বাজে। আজকে হলো সানডে। আর এখানে তিশানের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছিলাম। তিশানের জন্য এখানে ম্যাগি বসিয়েছি, ম্যাগির মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি। ওর নাকি খুব জোর খিদে পেয়েছে, আলুটা দিলে একটু ভারী হবে, দিয়ে দিয়েছি। আর মাংস নিয়ে চলে এসেছে, আজকে তিশানই নিয়ে এসেছে, শুধু মাংসই এনেছে। আর এখানে মাংসর আলু কাটা হয়ে গেছে, এটা প্রেসারে দিয়ে দেবো। তার সাথে হবে পেঁয়াজ কলি আলু ভাজা। আর এই যে মাংসটা ধুতে হবে, তার আগে বেসিনটা ফাঁকা করব। বাসি বিছানাটা গুছিয়েছি, ওকে আগে দিয়ে দিই। আর আমাকেও কিছু খেতে হবে, আমি আর ভাত খাবো না, যা ঠান্ডা পড়েছে। ভাবছি তিশানকে বলি যে ছাতু এনে দিবি, ছাতু মুড়ি খাবো। এনে এখানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি, চালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজাটাও হয়ে গেছে, অল্প করে ওদের দুজনের জন্য, আমি তো খাবো না। আর এখানে মাংসর আলু সেদ্ধ করে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে আদা রসুন আর গোটা জিরে কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংস ধুয়ে ওখানে জলটা ঝরতে দিয়েছি। আর এখানে বাসন মাজাও সব হয়ে গেছে। আর আমিও ভাবলাম একটু ম্যাগি খেয়ে নিই, আর কি করব। এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি, কড়ায় তেল দিয়েছি, দিলাম দুখানা তেজপাতা ছিঁড়ে, আর অল্প করে একটু চিনি দিচ্ছি। তবে চিনিটা দেওয়া তন্ময় পছন্দ করে না, কিন্তু আমি দিই কেন বলুন তো, বেশ রঙটা সুন্দর হয়। আর এবারে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মাংসর যা যা মশলা থাকে সব দিয়ে দেবো। আজকে বিকেলবেলা একটু বেরোতে হবে জানেন তো, তিশানের অনেক কিছু টুকটাক কিনতে হবে। টুকটাক কিনতে হবে মানে দরকারি জিনিসই কিনতে হবে, সবই স্কুলের। দুখানা বুট কিনতে হবে, তারপর একটা প্যান্ট শার্ট পুরো একদম মানে সেট কিনতে হবে, হাফ গেঞ্জি আর একটা প্যান্ট। তারপরে স্কুলের ব্যাগটা ছিঁড়ে গেছে, দেখছি ওর না সব একসাথে সব খারাপ হয়ে গেছে। তারপরে বই আছে, 3-4টে বইও প্রায় কেনা বাকি আছে, সেগুলোও কিনতে হবে। তো মধ্যবিত্ত সংসারে দেখবেন একটু বুঝে শুনে খরচ করতে হয়, না হলে না মানে মাথায় প্রচণ্ড চাপ পড়ে যায়। প্রত্যেক মাসে কিছু না কিছু লেগেই আছে বন্ধু, যতই ভাবি না কেন যে কিছু টাকা একটু আলাদা করে তুলে রাখবো। ও বাবা, তিশানের তো দেখছি এই 2-3 মাস ধরে প্রচুর টাকা ওর পিছনে খরচা হচ্ছে। তো এখন উঁচু ক্লাস হচ্ছে, সেই জন্যই আরও বইপত্র খাতা এটা ওটা কিনতে হচ্ছে। আর তন্ময় বলবে কি, তোমার প্রত্যেক মাসে কিছু না কিছু লেগেই আছে। এখানে মাংস কষানো হয়ে গেছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এবারে জল দিয়ে দেবো, ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, মাংসটা জল দিয়ে ঘরটা মুছে নিয়ে স্নান করতে চলে যাব। আর রান্না বান্না যা বাসন পড়েছিল সব মেজে নিয়েছি, ব্যাস জল দিয়ে দিই। আর আজকে তেলটা একটু কমই দিয়েছি, তাও বেশি হয়ে যাবে, কম দিয়েছি কি। চলুন, হয়ে গেছে। আর বুধবারে সরস্বতী পুজো, সোমবারে মানে আগামীকাল ঘরটা একটু পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে চাদর টাদর, বললাম না সাদা চাদরটা পাতলে কি হবে, প্রচণ্ড নোংরা হয়। বা আবার ওই তো কদিন পেতেছি, 5-6 দিন হবে, পুরো কালো হয়ে গেছে মাঝখানটা। আর তিশানের জন্য একটু স্কুলের সব মানে এটা ওটা কিনতে যেতে হবে, সন্ধ্যাবেলা আজকে বেরোতে হবে, আজকেই যাব। চলুন, এখানে জল দিয়ে দিচ্ছি, একটু নুনটা চেক করে চাপা দিয়ে দিই, দিয়ে ঘরটা মুছে নিই। এখানে রান্না বান্না হয়ে গেছে, আমি স্নান করেও চলে এসেছি। আর এই দেখুন আমার মাংসর কালারটা আপনাদের একবার দেখাই। আর এদিকে আমাদের পিছনের ফ্ল্যাটে না কাজ হচ্ছে, মানে সব পরিষ্কার করছে, ওই জন্যই ভয়েসটা দিচ্ছি। আর এখানে তিশানের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, বাসনপত্র সব মেজে নিয়েছি। এইবারে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দেবো, ব্যাস। সন্ধ্যে এখন 6:30 বাজে, এখানে মা এসেছে, আর তিশান এখানে সন্ধ্যে দিচ্ছে। 1.5 ঘন্টা পার্কে ঘুরে চলে এলো। 8 ঘন্টা? হ্যাঁ, 4:30টায় গেছিল। আর মা এখানে মাংস নিয়ে এসছে, আর যাবো একটু রামতলা। একটা দেশলাই 3 দিনে শেষ করে দেয়, জ্বালিয়েই যাবে, জ্বলবে না। এটা কি হচ্ছে রে। এখানে 2 কাপ চা করে নিয়েছি, তন্ময়ের জন্য আর মায়ের জন্য। আর আমি তো লিকার চা খাবো। আর এই যে আমার লিকার চা, আর এখানে এই যে মাংস, এই যে ঢেলে বাটির মধ্যে ভাবছি ফুটিয়ে নেবো, নাহলে একসাথে করে নিতে পারি, ওই গামলার মধ্যে একসাথে করে নেবো। আর দুধটা ভালো গোলা হলো না। চলুন, এখন বাজে 7:05, আমি আর তিশান রেডি হয়ে গেছি, মাও চলে গেছে, কারণ বাড়িতে কেউ নেই। বৌদি আর বড়দা দুজনে মিলে গেছে ঠাকুর কিনতে। তো ছোটো বৌদিরাও নেই, বাপের বাড়ি এসছে ছোটো বৌদি।
আর বাবা ঘরে একা, ঠাকুমাও নেই, ঠাকুমা বাপের বাড়িতে এসেছে সকালবেলা, সেই জন্য মা চলে গেল। মায়েরও যা মানে ইচ্ছা ছিল, কিন্তু মা যেতে পারলো না। তো আমি আর তিশান চলে যাবো। তিশানের ব্যাগ কিনতে হবে, বুট কিনতে হবে, তারপরে আর কি কিনতে হবে, আচ্ছা স্কেটস, দুখানা বুট কিনতে হবে, ব্যাগ কিনতে হবে, তারপরে স্কুলের একটা প্যান্ট দাম করবো। আজকে সব হবে কিনা জানি না, কারণ এসে পরোটা করতে হবে। আর আমি এদিকে যাওয়ার পথে কেবিল লাইনে টাকাটাও ভাবছি দিয়ে দেবো, কারণ ওই একই রাস্তাতেই যাব, টাকাটা দিয়ে চলে যাব। এসে আবার পরোটা করতে হবে। রুটি হলে আমি করে রেখেই যেতাম, কিন্তু পরোটা তো একটু গরম গরম খেতেই ভালো লাগবে। আর মা যে মাংসটা নিয়ে এসছে, একসাথে মাংসগুলো ফুটিয়ে নেবো একদম। চলুন তাহলে চলে যাই, আর বেশি দেরি করব না। আর আজকে ভালোই ঠান্ডা আছে, কানটা একটু চেপে নিলাম, কারণ কানে তো এমনি কটকট করে বাজছে ঝনঝন করে। আবার যদি বাইরে বেরোয় তখন দেখবো আবার একদম সানাই বাসি সব একসাথে বাজা শুরু হয়ে যাবে। চলে এসেছি শঙ্কর মাঠে। আমি আর তিশান এসে খুঁজছি বর্দাকে, কারণ মা বললো বর্দা ঠাকুর কিনতে বেরিয়েছে। আর আমাদের এখানে ঠাকুর বিক্রি বলতে গেলে এই মাঠটাতেই হয়, মানে অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন, ছোট থেকে বড় অনেক রকমের ঠাকুর আছে। সরস্বতী ঠাকুর তো মানে এত সুন্দর সুন্দর এক একটা বিক্রি করছে, মানে ওখান থেকে সরা যাচ্ছে না, এত সুন্দর দেখতে। তো বর্দাকে তো খুঁজে পেলাম না, মনে হচ্ছে ওরা এখানে আসেনি, নাহলে তো এখানেই দেখতে পেতাম। তো তিশান আমি খানিকটা ঘুরলাম, ঘুরে টুরে এবারে সোজা যাব চা পাতার দোকানে। চা পাতা কিনে নিয়ে এটা ওটা কিনতে হবে বললাম তো। তিশানের আজকে অনেকগুলো জিনিস কিনতে, আজকে রবিবার না, প্রচণ্ড ভিড়, আর বিশেষ করে পাঞ্জাবির দোকানে ভিড় বেশি। চলুন আগে চা পাতাটা আগে নিয়ে নিই, তারপর ফাঁকাই আছে পুরো। 300 টাকার দানা চা দিন, 200। এটা ধরবো আমার না, 80 টাকা। একই দোকান। স্কুলের ব্যাগ দেখি, 6-এ। কাপড়ের ব্যাগ নেবে এইরকম না, কাপড়ের ভালো। এগুলো কত করে? পাতলা কেন এত? দেখি, তুই হাত দিবা বাবা, হিডেন পকেটও আছে। দাঁড়া না, ওনাকে দেখাতে দে। না এটা নেবই না। এটা কত? একই 320। এটা 320, এটা 350। এটা বেশি ভালো, এর মধ্যে আবার ল্যাপটপ। এগুলোর আর কি আছে কালার? আরো কালার আছে, দেখি একটু দেখান। ব্লু হবে, কালো হবে, সিগিরিন হবে। দেখি একটু এই দেখান। সিগিরিনটা এই কালার। দেখ, এইটা এইগুলো তো ভালো। এগুলো জিজ্ঞেস করুন, এইটা অনেক। দাদা এগুলো কত করে? এগুলো 350 করে। সুন্দরী এগুলো, ভালো টিকবে না। এগুলো সব একই, 300 নিন। এই ব্যাগের 5টা চেন আছে, বল ঢোকান থেকে বল ঢোকাতে পারবো। পড়েছে ঠিকই আছে, সেরকম হলে সকালে একবার নিয়ে আসবো। কেন পরে দেখে নিক না? পরে দেখে নিয়েছে, এই এরকম দেবো। ওইরকম পড়ছে, একটু অন্যরকম দিক না, চেন পড়ছে, খালি উপরে একটা ইয়ে দিয়ে। এই দেখ, যা ওটার দাম বুটার দেয়, কাটা এমনি গলা ও হয়ে যাবে। এই তো ঠিক আছে, এটা হ্যাঁ ঠিক আছে, খুলে দেবো। শিগগিরি ওটা আগে, সাদা তো না ঠিক আছে, না না, ধর ধর ধর। দাম ইউজ করে আমার কাছে আসবে। বাবু নে, মই বলে দিলাম, মই 10 টাকা কিনা মনে পয়সা লাগে আবার। কেন বাবু কইতে লাগে, এমনি পুজো হয়ে যাচ্ছে। ছেলেটা কোথায় গেল? এ কি কোথায় গেলি রে? ও আরামে বসে বসে খাচ্ছে। চল, ও বাড়ি চলে এসেছি। আর এই দেখুন, এই ব্যাগটা কিনেছে, তখনই তো দেখলেন। আর ও এত বোকা, এর থেকে আর একটু মানে বেশি টাকা দিলে একটা ভালো মজবুত ব্যাগ হতো, কিন্তু ওর এটাই পছন্দ। আর এই যে ওদের স্কুলে খেলা হবে মার্চ মাস থেকে, আর এই যে ওই প্যান্ট,
একটা স্যান্ডো গেঞ্জি, আর এই যে সাদা কেস, এগুলো কিনতে বলেছে এই মাসে। 1 তারিখ থেকে খেলা হবে? না না, তাহলে 1 তারিখে পড়ে যেতে বলছে। ও 1 তারিখ থেকে পড়ে যেতে বলেছে। আর স্কুলের বুটটাও ছিঁড়ে গেছিলো, একেবারে অজান্তার কিনে দিয়েছি। ব্যাস এইগুলোই সব কেনাকাটি হয়েছে। ওর এইগুলো কিনবো বলেই গেছিলাম মূলত, আর কিচ্ছু না। হয়েছে? দড়ি পরাচ্ছে দেখুন, অত সোজা নয় রে। হ্যাঁ, দড়ি পরানো মাথা খেলের কাজ। তুই রাখ, উল্টো পাল্টা পড়াবি না। এটা পরিয়ে দাও না, আমি একবার এখন আমার সময় নেই, এখন পরোটা করতে যাবো। তুই এখন রেখে দে, বুটগুলো নিয়ে ওদিকে যে ঠাকুর আছে। আরে এখানে আমি 1 কিলোমিটার দূরে। দড়ি পরানো মাথা খেলাতে হবে, অত সোজা নয় দড়ি পরানোটা। আমি সব পারি। আর এই দেখুন চা পাতা নিয়েছি, একবারে সারা মাসের হয়ে যাবে। আর কিছুটা আছে, এটা নিলেই হয়ে যাবে। চলুন এবার রান্নাঘরে যাব, ময়দা মাখবো। গরম গরম পরোটা হবে, পরোটা। আর এখানে চায়ের বাসনগুলো পড়ে আছে, পরে মাজবো। আগে পরোটাটা, ময়দাটা আগে মেখে নিই। এখানে রাতের খাবার দাবার নিয়ে নিয়েছি। এখানে 2টো পরোটা, তার সাথে একটুখানি মাংসর ঝোল আলু নিয়েছি। মাংস তো খাবোই না, এক্ষুনি যদি খাই না কানে ব্যামো, মাথায় ব্যামো, পেটে ব্যামো, সব কিছু ধরবে ওই গ্যাস থেকে, বুঝলেন? ওই জন্য দরকার নেই বাবা, সংযত করো নিজেকে। আর এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। এবারে শোয়ার পালা। তিশান এদিকে খেয়ে দিয়ে উঠে বসে আছে, আর আমিও বিছানা করে নিয়েছি। তন্ময় তো এখন খাবে না, আর অল্প করে একটু জল গরম করেছি খাবো বলে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।